আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম লাফি গল্পের পার্ট 4। চলেন শুরু করা যাক। পুতুল বলল, আই লাভ ইউ লাফি, আমি তোমাকে অনেক ভালোবাসি। লাফি বলল, আই লাভ ইউ টু, আমার রূপবতী প্রেমিকা। এমন সময় লাফির বন্ধুরা সেখানে চলে আসে, এসে লাফির সাথে ফাইজলামি শুরু করে। ভাই, এখন করলাম ট্রিট দিতে হবে, আমাদের জন্যই তুই পুতুলকে পেয়েছিস বন্ধু। রাফি বলল, আচ্ছা দিমুনে। লাফির বন্ধুরা বললে, না বললে তো হবে না, অবশ্যই দিতে হবে। রাফি বলল, কথা দিলাম, অবশ্যই দিব। এরপর এভাবেই লাফি ও পুতুলের প্রেম চলতে থাকে। দুজনে দুজনকে না দেখে থাকতেই পারে না, মনে হয় এক দেহে দুই প্রাণ। আবার কখনো কখনো দুষ্টু মিষ্টি ঝগড়া হতো তাদের দুজনের মধ্যে, তবুও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারতো না। এইভাবে তাদের প্রেমের বয়স হলো 1 বছর। ঠিক তখনই একটি সমস্যা দেখা দিল। সমস্যাটি হলো রাফির পরিবারে। লাফির বাবা ব্যবসায় এমন লস খেয়ে যায়, এতে তাদের পরিবারের সবাই বিপদে পড়ে। হঠাৎ একদিন লাফির বাবা বলে ওঠে, রাফি, পরিবারের অবস্থা ভীষণ খারাপ, আমি চাইতেছি তুই বিদেশে চলে যা বাবা। রাফি বলল, কি বলো বাবা, কিন্তু বিদেশে যেতে হলে তো অনেক টাকার প্রয়োজন, সে টাকা তুমি কোথায় পাবা? রাফির বাবা বলল, এইসব তোকে চিন্তা করতে হবে না। রাফি বলল, না, বলো আমাকে। বাবা বলল, তোকে বিয়ে দিয়ে যে দেড়মোহর পাবো, ওই টাকা দিয়ে তোকে বিদেশ পাঠাবো। কথাটি শুনে রাফির মাথা ভীষণ গরম হয়ে যায়। রাফি বলল, কি বলছো এসব তুমি? আমি এখন বিয়ে করব না। রাফির বাবা বলল, বিয়ে না করলে বিদেশে কার টাকা দিয়ে যাবে শুনি? রাফি বলল, আমি বিদেশে যাব না। রাফির বাবা বলল, আমি এত কথা বলতে পারবো না, আমি যা বলছি তাই হবে, আমি মেয়ের বাবার সাথে কথা বলছি। রাফি বলল, না, তুমি আমার মতের বিরুদ্ধে গিয়ে এমন সিদ্ধান্ত নিতে পারো না। বাবা বলল, তুই যদি বিদেশে না যাস তবে আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। বাবার মুখে এমন কথাটি শুনে রাফি বলে ওঠে, বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। বাবা বলে উঠল, কে সে মেয়ে? রাফি বলল, আছে, আমার সাথেই কলেজে পড়াশোনা করে। বাবা বলল, ঠিক আছে, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে, কিন্তু তোকে বিদেশে যাওয়ার জন্য যদি 5 লাখ টাকা দিতে পারে তবেই। লাফি বলে উঠল, তুমি এমন টাকা লোভী? লাফির বাবা আবার বলে ওঠে, তুই কি চাস আমরা না খেয়ে মরে যাই, রাস্তায় বসে ভিক্ষা করি? যদি তুই সেটা চাস তাহলে তোর বিদেশ যাওয়া লাগবে না। লাফির মা রাফিকে উদ্দেশ্য করে বলে, বাবা শোন, মেয়েটির সাথে কথা বলে দেখ, যদি মেয়ে টাকা দেয় তাহলে তাকেই তুই বিয়ে করিস। রাফি বলল, মা তুমিও? মা বলল, কি আর করবো বল, আর কোনো উপায় নেই। এরপর অনেক বুঝাবুঝির পর রাফি রাজি হয়ে যায় পুতুলকে টাকার বিষয়টা বলার জন্য। রাফি বলল, ঠিক আছে, আমি পুতুলকে সবকিছু বলবো। পরিবারের মুখের দিকে তাকিয়ে রাফি আর কিছু বলতে পারে না কাউকে। একটু পর রাফি পুতুলকে ফোন দেয়। রাফি বলল, হ্যালো পুতুল, তুমি আমার সাথে এই মুহূর্তে দেখা করো তো। পুতুল বলল, কি হয়েছে? রাফি বলল, দেখা হলে সবকিছু বলবো, তাড়াতাড়ি আসো। পুতুল বলল, আচ্ছা বলো, কোথায় গিয়ে দেখা করব তোমার সাথে? রাফি বলল, আমরা যে পার্কে দেখা করি সেই পার্কে আসো, আমি আইতাছি। পুতুল বলল, ঠিক আছে, আমিও আইতাছি। এরপর রাফি সে পার্কের মধ্যে গিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পুতুল সেখানে চলে আসে। পুতুল বলল, কি হয়েছে শুনি, এত তাড়াহুড়া করে কেন আমাকে ডাকলে? রাফি বলল, তবে শোনো, আমি বিয়ে করতেছি। পুতুল বলল, কাকে? আমি তোমাকে বিয়ে করব, কিন্তু 5 লাখ টাকা দিতে হবে আমাকে। পুতুল বলল, কি সব বলছো? হ্যাঁ, তোমার একটি কথা আমি বুঝতে পারছি না। এরপর রাফি সব কাহিনী তাকে খুলে বলে। এইসব শুনে পুতুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাফি বলল, বুঝছো এখন? পুতুল বলল, বুঝছি, কিন্তু আমাকে মাফ করে দাও, তোমার কথাগুলো আমি রাখতে পারছি না। রাফি বলল, মানে? পুতুল বলল, তুমি তো জানোই আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা দিন 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 এনে দিন খায়, আমি এত টাকা কোথায় পাবো? রাফি বলল, তাহলে আমি এখন কি করব বলো? পুতুল বলল, আর কি বলবো বলো, তোমার বাবা যে মেয়েকে পছন্দ করেছে সে মেয়েকে তুমি বিয়ে করো। রাফি বলল, কিন্তু? পুতুল বলল, কোনো কিন্তু না রাফি, আমি চাই তুমি ভালো থাকো, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। রাফি বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি পুতুল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। পুতুল বলল, পাগলামি করো না, আচ্ছা আমি এখন আসি। পুতুলের এমন ব্যবহারে রাফি বেশ অবাক, কারণ পুতুল তো এমন কথার মেয়ে না। রাফি বলল, তুমি এসব কি বলছো, একবার ভেবে দেখো। পুতুল বলল, দেখছি, তবে একটা কথা শোনো, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আমি বললাম, পুতুল চলো আমরা বিয়ে করে ফেলি, তখন আমার মা বাবা কিছু করতে পারবে না। পুতুল বলল, সরি, আমি তোমার মা বাবাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না। রাফি বলল, তুমি এমন কেন? হ্যাঁ? পুতুল বলল, আমি এমনই, আচ্ছা আসি, আমার সময় নেই, ভালো থেকো। এই কথাটি বলে পুতুল সেখান থেকে চলে যায়। আর সবাই ভাবতে পারেন পুতুল এমন কেন করলো। আসলে পুতুল রাফির পরিবারের দিকে চিন্তা করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিছে, যাতে রাফি ও তার পরিবারের মানুষ সুখে থাকে।
এইদিকে লাফি ও পুতুলের আচরণে কষ্ট পেয়ে বাসায় চলে যায় রাফি। পুতুল বাসায় আসার সাথে সাথে ওর মা ওকে জিজ্ঞাসা করে, কিরে পুতুল, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে বল আমাকে। পুতুল বলল, কই তেমন কিছু না, রাস্তা দিয়ে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, তাই ব্যথা পেয়ে কান্না করছি। পুতুলের মা বলল, ও আচ্ছা, একটু দাঁড়া, আমি তেল মালিশ করে দিচ্ছি। পুতুল বলল, লাগবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। পুতুলের মা বলল, আচ্ছা তুই যা ভালো বুঝিস। লাফিকে নিয়ে পুতুল যা ছোট্টখাটো স্বপ্ন দেখেছিল তা আজকে নিমিষেই শেষ হয়ে গেছে। মনে হচ্ছে পুরো আকাশটি মাথার উপরে ভেঙে পড়লো। রাফি বাসা আসা মাত্র ওর বাবা ওকে বলে ওঠে, খিরে তোর গার্লফ্রেন্ড কি রাজি হলো নাকি ছেড়ে চলে গেল? রাফি বলল, এত কথা বলতে পারবো না, আমি বিয়ে করব, ঠিক করো, যেখানে মন চায় সেখানে ঠিক করো, আমি বিয়ে করব। বাবা বলে উঠল, জানতাম তোর প্রেমিকা রাজি হবে না। আচ্ছা ঠিক আছে, কালকে তোর বিয়ে হবে। রাফি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর যে বাবা সেই কাজ। রাফির বাবা লিয়ার বাবার সাথে কথা বলে আর তারপরের দিন রাফির সাথে বিয়েটা সেরে ফেলে। রাফির যেন বিশ্বাস হচ্ছে না সে বিয়ে করছে। কি থেকে কি হয়ে গেছে রাফি নিজেও জানে না। লাফির বাবা এতটা লোভী ছিল যে লাফি কবুল বলার আগেই 5 লাখ টাকা নিয়েছিল, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে। তাই বিয়ের 1 মাস পর হঠাৎ করে রাফিকে বলে ওঠে, সামনের শুক্রবার তোর ফ্লাইট, দুবাই যাচ্ছিস, সেখানে মোটা অঙ্কের টাকা পাবি। রাফি বলল, এত তাড়াতাড়ি যাব? রাফির বাবা বলল, কারণ দেশে থাকলে সমস্যা, তার চেয়ে ভালো তুই বিদেশে চলে যা। বাবার কথায় রাফি কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র বলে, ও আচ্ছা। তারপর আবার বাবা বলল, বৌমাকে নিয়ে তুই কোনো টেনশন করিস না, আমরা তো আছি, তুই শুধু টাকা কামাই কর। সবাই বলতে পারেন রাফি এত ফাস্ট কেন পুতুলকে ভুলে গেল? এটা কেমন ভালোবাসা? নতুন পেলে পুরাতন বিষাক্ত, এটাই বাস্তব, সেটা হোক নারী বা অন্য কিছু। এইভাবেই দেখতে দেখতে রাফির চলে যাওয়ার দিনটি এসে পড়ে। রাফি সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষে লিয়ার কাছে আসলো। রাফি বলল, নিজের খেয়াল রেখো, আমার মা বাবা ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না। লিয়া বলল, ঠিক আছে, ওখানে গিয়ে আমাকে বলে যেও না। রাফি বলল, এরপর রাফি দুবাই চলে আসে। আসার পর রাফি শিক্ষিত হয়, তার সহজেই একটি চাকরি হয়ে যায়। ভালোই যাচ্ছিল দিনগুলি। দেখতে দেখতে 3-4 বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন রাফির ফোনে একটি কল আসে। প্রথমত কলটি রিসিভ করতে চায়নি, তারপরও পরবর্তী কলটি রিসিভ করে। রাফি বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওদিক থেকে একটি নারী কণ্ঠে ভেসে আসে, আমি কে সেটা পরে জানলেও হবে, আগে বলুন আপনার বাবার আরো বউ সন্তান আছে, এটা কি আপনি জানেন? মানে দ্বিতীয় সংসার। আবার আপনার বউয়ের সাথে আপনার ছোট ভাইয়ের হাসিবের পরকীয়া সম্পর্ক আছে, এটা কি আপনি জানেন? থাক আর না বলি, এরপরের কাহিনী তো সবকিছু বলছিলাম এর আগের পর্বে, তা আর না বললাম। যাক, এখন বর্তমানে ফিরে আসি। এতক্ষণ অতীতের সম্পর্কে বললাম। রাফি বলল, মা তুমি কি সত্যি আমার সাথে যাবে না শহরে? মা বলল, আমি কখনই যাব না, আমার শেষটুকু জীবন আমি এই গ্রামে কাটাতে চাই। রাফি বলল, ঠিক আছে, এই নাও আমার নাম্বার, যে কোনো সময় সমস্যা হলে আমাকে ফোন করবে, আমি সাথে সাথে চলে আসব। রাফির এমন কথা শুনে ওর মা বলে, তুইও আমাদের সাথে থেকে জানা বাবা। না মা, এটা হয় না, তোমার ছেলের অনেক কাজ এখন। মা বলল, ঠিক আছে যা, আবার কবে আসবি সেটা তো বলে যা। লাফি বলল, সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে। মা বলল, ঠিক আছে বাবা, সাবধানে যাস, তোর জন্য সব সময় বুক ভরা ভালোবাসা রইল। এটা শোনা মাত্রই রাফি তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাফির মা বলল, পাগল ছেলে, দেখো কান্না করে দিছে। রাফি বলল, তোমাকে অনেক ভালোবাসি মা, আমি জানতাম না আমার জীবনটা এমন হয়ে যাবে। মা বলল, দেখিস সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। তারপর রাফি আর সেখানে কারোর সাথে কথা না বলে সেখান থেকে বের হয়ে এলো। সবাই ভাবছেন রাফি এখন শহরে চলে যাচ্ছে, আসলে না, রাফি এখন পুতুলের বাসায় যাচ্ছে। আরো একটি কথা অনেকে প্রশ্ন করতে পারেন যে রাফি বিদেশে থাকতে কোন মহিলা এসব রাফিকে জানিয়েছে যে তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আবার তার বউ পরকীয়া করছে। এই সব কিছু পুতুল বলছে ভয়েস চেঞ্জ করে, যাতে রাফি চিনতে না পারে। কিন্তু রাফি তো ঠিকই চিনেছে এটা পুতুল। তো এরই মধ্যে রাফি সোজা পুতুলের বাসায় চলে যায়। রাফি গিয়ে ডাক দেয় পুতুলকে, পুতুল, এ পুতুল বাইরে আসো তো। এইভাবে ডাকতে শুরু করে। পুতুলের বুকে দরপর যেন শুরু হয়ে গেছে। পুতুল বাইরে এসে বলে, জি বলুন। রাফি বলে, তুমি সত্যিই বলছো আমার বাসার লোকজন সাইকো? পুতুল বলে, ও তাহলে বুঝছেন। রাফি পুতুলকে বলে, ভিতরে আসতে বলবে না আমাকে? পুতুল বলে, অপরিচিত মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, নিষেধ আছে। লাফি বলে, কি আমি অপরিচিত লোক?
পুতুল বলে যা বলার আছে এখানেই বলুন। রাফি বলে ভালোবাসো আমায় এখনো? পুতুল বলে আপনি কে যে আপনাকে ভালোবাসতে যাব আমি? রাফি বলে আমি তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন। পুতুল বলে আমার কেউ নেই, চলো না আমরা বিয়ে করে ফেলি, সেখানে কেউ থাকবে না আমাদের বাধা দিতে। পুতুল বলে ইচ্ছা নেই বিয়ে। রাফি বলে কেন ইচ্ছা নেই জানতে পারি কি? পুতুল বলে সব ইচ্ছা মরে গেছে, আরেকবার খালি কথাটা বলে দেখো, এমন একটা থাপ্পড় দিমু না। পুতুল বলে আমি কে যে থাপ্পড় দিবেন? লাফি বলে আমি তোমার স্বামী, তাই আমার ইচ্ছা থাকতেই পারে। এই কথাটি শুনেই পুতুল লাফিকে চ্যাপ্টার 4 এখানেই শেষ হয়। আর চ্যাপ্টার 5 দেখার জন্য আমাদের চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করতে পারে।